উপকার করতে গিয়ে বাঁশ খেলো সুজু পিসি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক শুনছো, মানে তোমরা ঠিক শুনছো। উপকার করতে গিয়ে বাঁশ খেলো সুজু পিসি। কার উপকার করতে গিয়ে? আরে ওইদিকে বোতলের, এইদিকে হাটের, দুজনের উপকার করতে গিয়ে বাঁশ খেয়েছে, গচ্চা দিয়েছে টাকার পর টাকা। কখনো 7,000, কখনো 5,000, কখনো 3,000, কখনো 2,000। ভাবা যায়? ইউটিউবে এসে উপকার করতে গেছে আমাদের সুজু পিসি। আচ্ছা, সুজু পিসির চ্যানেলটা খুলেছিল কিসের জন্য? উপকারী সুজু পিসি, তার জন্য। যাই হোক, এই সুজু পিসিকে কিন্তু আমি বহুদিন আগে থাকতে চিনি, ঠিক আছে? কি করতো জানো? কি করতো জানো? আমার লাইভে চুপটি করে বসে থাকতো। আমি লাইভে কি বলছি, কি করছি, সেগুলো নিয়ে অন্য জায়গায় মিস লিড করতো। আর তার জলজ্যান্ত উদাহরণ আছে আমাদের সোমা বিউটি লাইভ। সেই সোমা বিউটি লাইভ আমাকে নিয়ে একটা ভিডিও করেছিল, যেটার জন্য আমি বলেছিলাম যে প্রমাণ দাও যে আমার লাইভে এই ধরনের কথা আমি বলেছি। তো তারপরে সোমাদি কনফেস করেছিল যে সুজু পিসি আমার লাইভটা দেখেছে এবং সোমাদিকে বলেছে, আর সোমাদি ভিডিও বা লাইভ না দেখেই একটা ভিডিও নামিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? পরবর্তীকালে অবশ্য সোমাদি সেই ব্যাপারটার জন্য সরিও চেয়েছে। তো সুজু পিসি আমার লাইভে চুপটি করে বসে লাইভ দেখতো। পরবর্তীকালে সুজু পিসি আমার লাইভে অনেকবার এসেওছে, আসতেই পারে, সবার জন্য লাইভ খোলা, কিন্তু মিস লিড সুজু পিসি তখনই করেছিল। তো যাই হোক, প্রথম দিকে যখন আমরা জার্নি ম্যাডামকে নিয়ে ভিডিও করতাম, সেই সময় সুজু পিসি এগেনস্টে ভিডিও করতো। তারপরে আমরা জার্নি ম্যাডামের এগেনস্টে চলে গেলাম, সুজু পিসি চলে এলো পজিটিভ ভিডিও করতে জার্নি ম্যাডামকে নিয়ে। তো যার পরে তার বাড়িতে যাওয়া, সোমাদির বাড়িতে যাওয়া, হাম সাথ সাথ হ্যাঁ বলে ভিডিও করা, সেই লেভেলের বন্ধুত্ব তিনজনের মধ্যে, মানে সোমাদি, সুজু পিসি আর আমাদের জার্নি ম্যাডাম। তারপরে সেই বন্ধু চিচিং ফাঁক, ঠিক আছে? এবং সেখান থেকে জানতে পারলাম সুজু পিসির অভ্যেস আছে যে টাকা পয়সা চাওয়া, কখনো শরীর খারাপ ওষুধ কিনতে হবে বলে, কখনো অন্য কোনো কারণে। এবং শুধু সোমাদি নয়, আরও অনেকের কাছে মাঝে মধ্যেই উনি টাকা পয়সা চাইতেন, ঠিক আছে? তো শোনা কথা এগুলো, কোনোটাই কিন্তু আমি দেখিনি, তাদের ভিডিও থেকে কারোর মুখ থেকে কথাগুলো শোনা হয়েছে, ঠিক আছে? এইবার এখন সুজু পিসি যেটা বলছে যে ওই চক্রবর্তী ম্যাডাম, তার এগেনস্টে তিনি কেন ভিডিও করেছিলেন, কারণ চক্রবর্তী ম্যাডামের ইন্টেনশান ছিল হার্টকে এবং বোতলকে ইউটিউব ছাড়া করা, আর সেটা দেখে উনি ওদের প্রতি সদয় হয়ে নাকি ওদের জন্য লড়ে চিচিং ফাঁক করছিল। এরমই খবর পেলাম। তো যাই হোক, প্রথম একটু তোমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। প্রথম যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে, হার্ট একটা তার অন্য চ্যানেল থেকে একটা বাজে ভিডিও করে, বাজে মানে গালাগালি দিয়ে একটা বাজে ভিডিও করে, সেই চ্যানেলটাকে সুজু পিসি উড়িয়ে দেয়, ঠিক আছে? তো কেন গালাগালি দিয়ে ভিডিওটা করে? যতদূর আমি জানি সেই সময় হার্ট একজনকে দিদি বলতো, তার সঙ্গে সুজু পিসির লড়াইটা ছিল। সুজু পিসি তাকে, তার বরকে ডিফেম করছিল, কখনো ট্রাক ড্রাইভার বলে, কখনো এটা সেটা হ্যানা ত্যানা বলে ভিডিও করে যাচ্ছিল। সেও লড়ছিল, এও লড়ছিল। তারপর এই দিদির হয়ে হার্ট একটা ভিডিও করে, সেটা একদম নোংরা, ওই যে গালাগালি দিয়ে ভিডিও, যেটা কিনা ওর সেকেন্ড চ্যানেল যেটা উড়ে গেছে সেটাতে ভিডিওটা করে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে, সুজু পিসি কিন্তু সেই চ্যানেলটা উড়িয়ে দেয়, লিঙ্ক ফিঙ্ক কাউকে প্রোভাইড করে সেটা উড়িয়ে দেয়। এরপর যখন আমরা জানি চক্রবর্তী ম্যাডাম কার হয়ে প্রথম মার্কেটে নামে, আরে জাস্টের হয়ে মার্কেটে নামে। তো যখন জাস্টের হয়ে মার্কেটে নামে, তখন জাস্টের যারা ভিউয়ার্স ছিল এবং জাস্ট তারা সবসময় মানে চক্রবর্তী ম্যাডামের কানে কুটুস করে দিত হার্টের এগেনস্টে এবং বোতলের এগেনস্টে, এটা কিন্তু দিত। এবং একটা সময় জাস্ট এই চক্রবর্তী ম্যাডামের পাওয়ারে নিজেকে পাওয়ার, মানে সেই সেন্ডি গল্প দিত আর কি, যে আই অ্যাম দ্য রয়্যাল বেঙ্গল টাইগার অফ ইউটিউব। হ্যাঁ, কারণ আমার বসে কে আছে? দিদি আছে। সেই বলে মানে এই অন্যের আলোয় আলোকিত হওয়া, জাস্ট আর কি। এই চক্রবর্তী ম্যাডাম যেহেতু আইনত ব্যাপারগুলোতে ঠিকঠাক
এবং জানতো আইন ব্যাপারটা। তো উনি জাস্ট ম্যাডামই ওনাকে নিয়ে এসেছিল ইউটিউবে, হ্যাঁ, এবং তো সেই সময় ওনার মানে কাঁধে ভর করে জাস্ট ম্যাডাম হুঙ্কার ছুটতো, হ্যাঁ। আর চক্রবর্তী ম্যাডামের বকলমে শত্রু হয়ে গেল হচ্ছে হার্ট এবং বোতল। কেন? যেহেতু জাস্ট তার বুইন, তাহলে এগেনস্ট এই দুজন। তো তোমরা সবাই জানো যে এই তিনজন এক্সে ওয়ার্কার তিনজনই, হ্যাঁ। এবং তাই জন্য তারা স্বীকারও করে, মানে আমি তো হার্টকে অনেকবার স্বীকার করতে দেখেছি যে দম আছে ভাই, দম আছে ভাই, হ্যাঁ। এই তিনটে এসে দাঁড়ে কাছে কেউ নেই, হ্যাঁ। নিজেদের মধ্যে ওদের প্রবলেম হতেই পারে, কিন্তু হার্ট সব সময় বলে এই যে আমরা তিনজন আছি, আমাদের আগে পিছে কোনো কন্ট্রোভার্সি কি এটার পাত্তা পাবে না। কথাটা ঠিকই বলে, আমি এখন বুঝেছি যে সত্যি ওই লেভেলে এখনো পর্যন্ত কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেতে পারেনি। কোন লেভেলে বলতে পারছি না, ঠিক আছে, তোমরা বুঝে নাও। তো যাই হোক, এইবার তখন একটা সময় প্রতিদিন চক্রবর্তী ম্যাডামের লাইভ হতো, আর সেই লাইভে মানে প্রায় প্রতিদিন না, সেই লাইভে মোটামুটি এটা বলা হতো বোতলের শাস্তি চাই, হার্টের শাস্তি চাই, বোতলের শাস্তি চাই, হার্টের শাস্তি চাই, ওর ইউটিউব ছাড়া চাই, ওকে ইউটিউব ছাড়া করা চাই। এটা হচ্ছে ভিউয়ার্সদের স্লোগান ছিল, যারা কিনা অ্যাকচুয়ালি জাস্টের ক্লোজ, এবং জাস্টের ক্লোজ আর আমাদের খোকার ক্লোজ, তাই তো? জাস্টের ক্লোজ আর খোকার ক্লোজ, তারাই তো চক্রবর্তী ম্যাডামের লাইভে বেশি যেত। আর আমাদের মতো আগাছা কুগাছাগুলো তারা যেই যেত, ও বাবা সে ঝাড় কি, মানে ভিউয়ার্সরা মানে পারলে আমাকে লাঠি দিয়ে গুডুম দেয় আর কি। কেন এখানে ঢুকেছো, এই লাইভে তোমার জায়গা নেই। না, চক্রবর্তী ম্যাডাম আমাকে সেরকমভাবে লাইভে আসলে বাজে কথা বলেনি, হ্যাঁ। অন্য সময় দু একটা কথা বলেছে, সে বলুক, এই ধান্দাবাজ টাইপের, সে ঠিক আছে। আমি তো ধান্দাই করতে এসেছি, আমি ধান্দাবাজ। সেই ধান্দাবাজটা আমার ধান্দাবালি বলেছিল, হ্যাঁ। রিম্পুর হচ্ছে ওই যে কি যেন একটা আছে স্ট্রবেরি, সেই দুজনে ধান্দাবাজ আর ধান্দাবালি গুলিয়ে ফেলেছে। তো যাই হোক, সে ধান্দাবালি যে যেরকম পারে বলেছে, আমি কি সেটা তো আমার ভিউয়ার্সরা জানে কি। তো যাই হোক, যেটা বলছিলাম, দেখো এই ভিডিওটা আমি মজা করে করছি, তোমরা কিন্তু মজাটা নেবে বেশ, হ্যাঁ। সবটা সবাই জানো, আমি জাস্ট হাইলাইটস, হয় না, পড়াশোনা তো সবাই করেছো ভিডিও দেখে দেখে, তো এবার হাইলাইটস করছি, শুধু হাইলাইটস কোথা থেকে কী হলো। তো তারপর যেটা হলো সেটা সেই ম্যাডামের সঙ্গে একজনের খুব বুজুম রিলেশন হলো, সেটাকে তোমরা জানো, হ্যাঁ, সেই আমাদের অফিসার ম্যাডাম, তার খুব ভালো দোস্তি হলো, তার সঙ্গে ম্যাডামের বেশ ইন্টিমেসি হলো, এবং তারা লাইভে আলোকিত করে থাকতো, কখনো ভিডিওতে থাকতো, কখনো মানে তারা ভিডিও করতো, এরকম করতো। তারপরে দেখলাম একটা জোয়ার এলো, কিসে, ওই যে নিতামের এগেনস্টে এরা সবাই নেমে পড়লো, নিমির আর চিঙ্কি মাসির হয়ে। কে নেমে পড়লো? জাজ দিদি, তার সঙ্গে আরও দুজন, আর হচ্ছে বোন ছিল জাজ দিদির, আর এই অফিসার ম্যাডাম আর ওই ম্যাডাম, সবাই মিলে এসে এই লেভেলের ওখানে গিয়ে হল্লা মল্লা অমুক তমুক বিশাল পাওয়ার, বিশাল সমস্ত কিছু হলো। সেই সময় এই যে অফিসার ম্যাডাম, তার সঙ্গে আমাদের সুজু পিসির একটা ঘনিষ্ঠতা ছিল। সেই ঘনিষ্ঠতা আমরা আবার কি দেখেছিলাম, বিরিয়ানি খেতে টাপা টাপ বিরিয়ানি খেতে দেখেছিলাম, হ্যাঁ। তো এই অফিসার ম্যাডাম সুজু পিসিকে যোগাযোগ করে, তার সঙ্গে ইন্টিমেসি করে তাকে এই গ্রুপে ঢোকালো। কোন গ্রুপে? যেই গ্রুপটা ছিল আমাদের ম্যাডামের গ্রুপের মধ্যে জাজ দিদি ছিল, আরও দুজন ছিল, আরও একজন ক্রিয়েটার ছিল, আর আরেকটা ক্রিয়েটার, এখন সে ভিডিও টিডিও করে না মনে হয়, হ্যাঁ। তো সে ছিল প্রতিবাদ, হ্যাঁ, তাই সে প্রতিবাদ করতো আর কি, প্রতিবাদ। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই অফিসার ম্যাডাম ছিল। এরপর তারা সুজু পিসিকে ঢুকিয়েছিল, ঠিক আছে। এবার সুজু পিসি তো গ্রুপের মধ্যে ঢুকে সমস্ত গ্রুপের চ্যাট ম্যাট হ্যানা ত্যানা সমস্ত কিছু কক্ষিগত করলো, গ্রুপে থাকলে যা হয়। এবার এই গ্রুপে কিন্তু বললাম ওই যে অফিসার ম্যাডাম কিন্তু সুজু পিসিকে ঢুকিয়েছিল, এবং তখন শুনলাম যে এই সুজু পিসি অ্যাকচুয়ালি চায় টিনু সুন্দরী আর খোকা যেন এক হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য খোকার সঙ্গে পার্সোনালি আবার সুজু পিসি মিটআপে, মানে ওদের যে মিট হয়েছিল সেখানে গিয়ে কথাও বলেছিল, কিন্তু সেইটা দেখে জাস্ট খুব রেগে গিয়েছিল। জাস্ট বলেছিল, তুমি এখানে কি করতে এসেছো, তুমি মিলন করতে এসেছো, হ্যান ত্যান এসব বলো না, হ্যান না ত্যান না, নিয়ে একটা ঝামেলা হলো, ঠিক আছে।
এরপর কি হলো ঠিক বলতে পারবো না, সুজু পিসি গ্রুপ থেকে বেরিয়ে গেল। এবার গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে সুজু পিসি সমানে সমানে গ্রুপের ভিতর যে কলগুলো হচ্ছিল, মানে যে ভয়েসগুলো হচ্ছিল, সেগুলো এগেনস্ট চক্রবর্তী ম্যাডাম দেনান দেন রোজ ভিডিও করে ছাড়ছিল। এইবার বলো, এই যে ভিডিও করে ছাড়ছিল, এখানে কোথায় বোতলের জন্য করছিল, কোথায় হার্টের জন্য করছিল, এটাই তো আমি বুঝে উঠতে পারলাম না। না, এটা আমি মানি যে চক্রবর্তী ম্যাডাম তখন সবসময় বোতল আর হার্ট এদেরকে একটু মানে নাকে দড়ি দিয়ে ঘোরানোর চেষ্টা করেছিল, ঠিক আছে। ওই যে বললাম, জাস্টের ক্লোজ বুজুম দিদি, সেই দিদি বোনের কথা ফেলতে পারে, তো তাদের মানে বকলমে শত্রু হয়ে গেছিলো হার্ট আর বোতল, বকলমের দিদির শত্রু হয়ে গিয়েছিল মানে চক্রবর্তী ম্যাডামের। তার কারণ হচ্ছে ওই জাজ দিদির ক্লোজ ছিল, তো জাজ দিদির ক্লোজ হলে এদের এগেনস্ট হবে, এটাই। এবার সেই পাওয়ার তারপরে এই যে সুজু পিসি সেইগুলোকেই রিভিল করতে লাগলো। তো এখানে তোমরা আমাকে এই জিনিসটা বলো যে কোথা থেকে কার উপকার করলো, আমি তো বুঝতে পারলাম না। তবে হ্যাঁ যেটা করেছে, এই যে সুজু পিসিকে যে ডাকা হয়েছিল চক্রবর্তী ম্যাডামের মানে লোকেরা বা সবাই মিলে ডেকেছিল, সেটা কিন্তু এই হার্টের এগেনস্টে সে একটা চ্যানেল উড়িয়েছিল বলে তার কাছে কিছু প্রমাণ রয়েছে, ওই ভিডিও হ্যানা ত্যানা, তার জন্যই তাকে ডাকা হয়েছিল। কিসের জন্য? সেই সবাই মিলে মাস পিটিশন, হ্যাঁ, তার জন্য ওনাকে ডাকা হয়েছিল, এবং অবশ্যই সেখানে হেল্প করেছিল এই অফিসার ম্যাডাম। তো যাই হোক, তো সেখানে আমি যতদূর জানি হার্টকে হচ্ছে বাঁশ দেওয়ার জন্যই তারা সবাই চেষ্টা করছিল, ঠিক আছে। তো সুজু পিসির যেহেতু আগে থাকতেই এর সঙ্গে একটা ক্লাস ছিল, তাই সুজু পিসি ওই দলে ঢুকেছিল। পরবর্তীকালে সুজু পিসি আর সেটা করেনি, ওই মানে হার্টের এগেনস্টে করেনি, এবং সুজু পিসির সঙ্গে হার্টের সম্পর্ক ভালো হয়ে গেল। শুনেছিলাম নাকি হার্ট তার কাছে সরি চেয়েছে যে আমার ভুল হয়ে গেছিলো, হ্যানা ত্যানা অমুক তমুক। এরপর যেটা হলো, এরপর কোনো একটা কারণে এই সুজু পিসি, হার্ট এবং বোতল, ঠিক আছে, তিনজনের নামেই চুপুংচুক হয়েছিল, যেটা বলছে লোকালি হয়েছিল। কি হয়েছিল? হ্যাঁ, ওই কেস কামারি কিছু হয়েছিল, যেটা এই চক্রবর্তী ম্যাডামের থ্রুতেই হয়েছিল, যার জন্য এদের তিনজনকেই গিয়ে সেগুলো আর কি তুলতে হয়েছিল, এবং তারা তখন একত্রিত হয়েছিল। হ্যাঁ, এই বোতল গেছিল সুজু পিসির বাড়িতে, আর হচ্ছে তোমার হার্টও পরবর্তীকালে করে ব্যাপারটা তুলে নিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এইখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যখন হার্টের সঙ্গে যখন সুজু পিসির সমস্যা, সেটাকে ফুল ফেজেড কাজে লাগিয়েছিল বোতল। কিরমভাবে? আরে বোতলের যে মিট আপ হয়েছিল, সেখানে সুজু পিসিকে স্পেশাল আমন্ত্রণ জানিয়েছিল বোতল। হ্যাঁ, সেই লেভেলের। হ্যাঁ, প্রথমে কিন্তু সুজু পিসিকে সুজু মাসি বলতো, মানে মাসি বলতো, পরবর্তীকালে দিদি বলতো। কেন প্রথমে মাসি তারপরে দিদি হলো আমি অবশ্য জানি না। তো সুজু পিসি আর সুজু পিসির হাজব্যান্ডকে আলাদা করে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে আমাদের বোতল নিয়ে গেছিলো মিট আপে, আর সেই মিট আপে গিয়ে আমাদের সুজু পিসি একটা এক্সট্রাই ভাও খাচ্ছিল। তবে হ্যাঁ, আমার সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক হয়েছিল। কি করেছিল? আমার সঙ্গে কিন্তু শর্টস ভিডিও করছিল আর কি, রিলস বানাচ্ছিল। হ্যাঁ, সেই নাচ হ্যাঁ, তিনজনে মিলে বানিয়েছিলাম, আমি আর সেই মৌমিতা ছিল, মৌমিতা আর সুজু পিসি। আর সব তো একেবারে মানে নাটবল্টু টাইপের আর কি, একটাও ডোগা পাতলু নয়, সব কটা মোটু। হ্যাঁ, তো তিনজনে মিলে রিলস বানানো হয়েছিল। তারপরে সুজু পিসি আমাকে বলেছিল, সঞ্জয়ের মানে হাটের ওই দিক থেকে একজন এসেছিল, সেটা হচ্ছে আমার এক বন্ধু, হ্যাঁ, জয়া দেবী। তো জয়া দেবীর সঙ্গে আমি ওখানে কথা বলছিলাম, যার জন্যই না এই যে আমাকে বলা হলো যে কি আমি সেই ঘষাঘষি হ্যানা তানা করতে গেছি। যাই হোক, আমার মেন টার্গেট ছিল জয়ার সঙ্গে গপ্পটা করা। তো তারপরে ওখান থেকে অপর্ণাদি, তারপরে ওখান থেকে হচ্ছে কী যেন ওর নামটা, নূপুর, হ্যানা তানার সঙ্গে যোগাযোগ করে তারপরে সেইখান থেকে ড্রাইভ মেরে আমি দীপ্তিদি হয়ে, নবদা হয়ে, সমাধি হয়ে হাটের কাছে পৌঁছেছিলাম, ঠিক আছে। ব্যাস, সেই আমার টার্নিং পয়েন্ট। সেই থেকে যে চুনা ঘষাঘষি শুরু হয়েছে, আর চুনার ঘষাঘষি বলে না কেউ। তো যাই হোক, সেই থেকেই কিন্তু হচ্ছে আমি হিট কিন্তু। তো যাই হোক, এইবার সুজু পিসি আমাকে করেছিল, তুমি এখানে ওর সঙ্গে কথা বলছো কেন? আরে বাস, আমার কি কারোর সঙ্গে সত্যতা আছে? আমি তো এখানে সবার সঙ্গেই কথা
বিনিময় করতে এসেছিলাম। যাই হোক, সুজু পিসি ভীষণ অফেন্ডেড হয়েছিল। পরবর্তীকালে সুজু পিসির আর ওই জয়া মাসির, সরি না, জয়া দিদির দুজনের মধ্যে আবার সেই লেভেলের ঝগড়াঝাটি, অশান্তি, মানে হাতাহাতি পর্যায়ে চলে যায় শুনেছি। তারপরে আমাদের বোতল সেই লেভেলের যখন খেতে বসেছে, সুজু পিসির পাশে বসেছে, ঠিক আছে, মানে সেই লেভেলের এক্সট্রা ফুটেজ কিন্তু সুজু পিসি সেই সময় পাচ্ছিল। আরে অ্যান্টি হার্ট, আর হার্টই তো হচ্ছে তখন এগেনস্টে গেছিল, মানে ওই মিট আপের এগেনস্টে গেছিল, তাহলে সেখানে হার্টের একদম মানে অ্যান্টি সুজু পিসি কেস কামারি হেনা তেনা করে, তাহলে সেই জায়গায় একটু আলাদা স্পেশাল ট্রিটমেন্ট পাবে না, সেই থেকে সুজু পিসির সঙ্গে সেই লেভেলের ভাব ভালোবাসা। তারপরে দেখলাম সুজু পিসির সঙ্গে হার্টের ভাব ভালোবাসা হয়ে গেছে, সুজু পিসির সঙ্গে বোতলেরও ভালোবাসা, মানে ভাব ভালোবাসা। তারপর সুজু পিসি, বোতল এবং হার্ট তিনজনে মিলে একত্রিত হয়ে ওই যে চক্রবর্তী ম্যাডাম যেটা দিয়েছিল সেইটা তুলে ঠুলেছে, মানে তখন থেকে তাদের মধ্যে প্যাচ আপ হয়েছে, ভালো কথা। এইবার সুজু পিসির কিন্তু দুজনের সঙ্গেই সম্পর্ক ভালো, তাই তো, কারণ এদের দুজনের মধ্যে কি খেয়েও কি সুজু পিসি কেন পড়বে তার মধ্যে, আমিও এইটাতে একমত। সুজু পিসি তো কারোর সঙ্গে পড়ার দরকার নেই। এবার সুজু পিসি ভিডিও করে না কারণ শরীর খারাপ, তারপর সুজু পিসি ভিডিও করে না তার ছোটো মেয়ের বিয়ে, সুজু পিসি ভিডিও করে না তার বড় মেয়ের সন্তান হয়েছে, তো নিজের পার্সোনাল কাজে তিনি ব্যস্ত, তাহলে তিনি আর ভিডিও করে না। ওমা, তারপর হঠাৎ করে সুজু পিসির আগমন হয়েছে, তো ভালো কথা। সুজু পিসির বক্তব্য, আমি জীবনেও কন্ট্রোভার্সি ভিডিও করিনি। কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা এখানে সবকটা নোংরা, প্রচণ্ড অসভ্য, পয়সার জন্য বাচ্চা মেয়েদের ক্যারেক্টার নিয়ে অ্যানালাইজ করে, আর প্রচণ্ড নোংরা, দুটো পয়সার জন্য মান সম্মান ইজ্জত বলে কিছু নেই, যাকে তাকে তার চরিত্র নিয়ে চচ্চড়ি করে, একে তাকে করে। আর আমাদের সুজু পিসি কিন্তু প্রোটেক্টর, হ্যাঁ, উনি কন্ট্রোভার্সি করেন না, ভুল করেও বলবেন না উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, উনি প্রতিবাদী মহিলা, প্রতিবাদ করতে আসেন। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আচ্ছা করে দোলাই দেওয়ার জন্য আমাদের সুজু পিসি সবসময় হাজির হয়, তো ভালো কথা। তারপরে সুজু পিসির একটা প্রচণ্ড ভালো জিনিস আছে, সুজু পিসি না সেই লেভেলের নাচে, উফ, আমি ভীষণ এনজয় করি। একটা লাল কালারের নাইটি পরে কি সেন্সেশন মাইরি, ও কি ধাক্কা করে নেই বললে, মানে ওরকম টাইপের নাচটা, সে নাচ আর ফাটিয়ে দিয়েছে সুজু পিসি। হ্যাঁ, তবে শুধু পেটের কাজটা যে একটু উঁচু মতো, মানে আমাদের যেরকম ভুড়ি আছে, সুজু পিসিরও আছে, সে ভুড়িটা না প্রচণ্ড প্রমিনেন্ট হয়েছে, আর পিছনের ওই যে মানে কি যেন ওটাকে বলেছে, হোগা, হ্যাঁ, আমাদের বোতলের যে হোগা, সেই সুজু পিসির হোগাটাও কিন্তু বেশ সেই চাকদে ফাটে হয়েছে, সেই মানে একদম সেই লাগছে লেপটি নাইটি, তার মধ্যে ভিজে, ও বাবা সাই রোমান্টিক, মানে আমি তো দেখে পুরো ফিদা, ঠিক আছে, সেই নাচ। তবে না, সুজু পিসি নাচে, গান করে, গানের গলাও ভালো, আমি বলবো নো ডাউট, খালি গলায় ভালো গান করে। সুজু পিসি যে নাচে সেই ভিডিওগুলোও কিন্তু ভালো লাগে, বেশ আবেদনময়ী ভিডিও। এই বয়সেও যে ক্যালিটা দেখায় না, সত্যি দেখার মতো। আর একটা সুজু পিসির বিশাল গুণ আছে, এইটা কিন্তু মানতে হবে, সুজু পিসির বাড়িতে সবসময় দেখবে বাচ্চা কাচ্চা ভর্তি, তাদের মায়েরা রয়েছে, তাদেরকে কিন্তু প্রায় প্রতিদিনই খাওয়া দাওয়া করায়, এইটা ওনার মধ্যে কিন্তু একটা বিশাল গুণ, এটা অস্বীকার করা যাবে না, আমি কোনো ইয়ার্কি মারছি না, সিরিয়াসলি বলছি। আঁচল ফাচল এইসব নাম আছে, তাই এইসব বাচ্চা মেয়েরা কিন্তু সুজু পিসির বাড়িতে সবসময় আসে, এবং সুজু পিসি তাদের সঙ্গে বেশ ভালো থাকে, এবং তাদেরকেও কিন্তু খাওয়ায় দাওয়ায়, তাদের ঘুরতে নিয়ে যায়, করে দেন, আমার এটা খুব পছন্দ হয়। আর একটা জিনিস সুজু পিসির খুব ভালো, সেটা হচ্ছে সুজু পিসির বুল্লি, হ্যাঁ, পার্সিয়ান ক্যাট আছে কতগুলো, তাদের আবার বাচ্চা কাচ্চা হয়েছে, তাদেরকে ট্রিটমেন্ট করায়। সুজু পিসির এই জিনিসটা আমার এত ভালো লাগে, ওই রিলসগুলো আমি দেখি, বাচ্চার রিলসগুলো আমি দেখি, বাচ্চাগুলোর হেভি রিলস হয়, তারা আবার স্নান করে, তাদের আমার খুব ভালো লাগে, তারা টেবিলে ওঠে, এই করে, আর ভীষণ দেখতে সুন্দর, সব কটা বিল্লি, যেগুলো ভালোভাবেই বলতে হবে, ঠিক আছে। এবং সুজু পিসির হাজব্যান্ডকে আমি সামনে থেকে দেখেছি, যথেষ্ট ভদ্র অমায়িক লোক, যেটা দেখে আমি বুঝেছি। সুজু পিসি এরকম করে, কিন্তু উনি কিন্তু একদম অন্যরকম। তবে হ্যাঁ, সুজু পিসির সমস্ত গান, নাচ, এই ধরনের ভিডিওগুলো যখন করে সুজু পিসির হাজব্যান্ড কিন্তু ক্যামেরা করে দেয়, এটা কিন্তু অনেক বড় প্রাপ্য, এটা খুব ভালো। তো যাই হোক, এইসব রয়েছে। এইবার সুজু পিসির আজকের বক্তব্য, যে আমি যদি সেদিনকে বোতল এবং হার্টকে সাহায্য করবার জন্যে এই মানে কি বলবো, এর সঙ্গে না লড়তাম, মানে চক্রবর্তী ম্যাডামের সঙ্গে না লড়তাম, তাহলে আমার ফালতু এত টাকা খরচা হতো না। এবং আরও একটা দামি কথা বলেছে, যে সুজু পিসি বলেছে যে আমার কিন্তু
অনেক টাকা খরচা হয়েছে, কিন্তু আমার এই ইউটিউব থেকে 1 পয়সা ইনকাম হয়নি। সূর্য পিসির কিন্তু একটা সময় বিশাল ভালো ভিউজ ছিল, বাজে কথা বলে লাভ নেই, তখন হয়তো চ্যানেল মনিটাইজ হয়নি। তো মনিটাইজ হওয়ার পরে উনি তো সেরকমভাবে ভিডিও করতে পারেনি, কারণ উনি শারীরিক অসুস্থতা বা বাড়ির সমস্ত কারণের জন্য ভিডিও করতে পারেনি, তাই হয়তো উনি ভিডিওতে সেই রিচ পায়নি আর ভিডিও থেকে ইনকাম করতে পারেনি। কিন্তু উনি ইনকাম করতে না পারলেও টাকা চাওয়ার সবটা কিন্তু ওনার আছে ভাই, এবং অনেকের কাছেই উনি টাকা পয়সা চেয়েছেন, ছোটোখাটো করেও উনি চেয়েছেন। এবার তোমরা যদি বলো প্রমাণ দাও, ভাই তখনকার ভিডিওগুলোতে ছিল, তারপরে পার্সোনালিও উনি 2-4 জনের কাছে চেয়েছে, এইসব শুনেছি, সেগুলোর প্রমাণ আমি দিতে পারবো না, ওইভাবে প্রমাণ হয় না, মুখের কথাই এখানে ভ্যালুয়েবল, ঠিক আছে? তো এইবার উনি আজকের দিনে রিগ্রেট ফিল করছেন যে কেন ওদের হেল্প করতে গেছিলো। আমি তো এরা বুঝে পাই না যে সুজু পিসি কোথা থেকে ওনাদের হেল্প করলো। হ্যাঁ, পরবর্তীকালে এদের সঙ্গে শর্ট আউট হয়ে গেছে, এদের সঙ্গে রিলেশন হচ্ছে। হ্যাঁ, এবার কি করেছে, বোতলের সঙ্গে যখন তার হেলদি রিলেশন ছিল, সেই সময় বোতলের হয়ে এই আমাদের স্যান্ডি দাদার সঙ্গে উনি যোগাযোগ করে বোতলের ব্যাপারটাতে শর্ট আউট করেছে, এটা নো ডাউট। বোতল তো নিজে গিয়ে বলতে পারে আমার কেসটা তুলে নাও, আমাদের মিলমিশ করে নাও, তো বোতল সুজু পিসিকে কাজে লাগিয়ে নিজের কেসটা তুলেছিল, এবং সুজু পিসি কিন্তু বোতলের জন্য এটা করেছে, ঠিক আছে? স্যান্ডিদের সঙ্গে যোগাযোগ করে তারপর ওদের বাড়ি ঠাড়ি খাওয়া দাওয়া তোমরা সবই দেখেছো, পাছড়িয়ে খাওয়া দাওয়া সমস্তই করেছে। তো যাই হোক, এখনও হচ্ছে সুজু পিসির সঙ্গে আমাদের স্যান্ডি দাদার নাকি কথা হয়। এইবার সুজু পিসি বলছে এই জিনিসটা কে দিয়েছে, এই জিনিসটা স্যান্ডি দাদা নাকি হার্টকে দিয়েছে। খিলাড়ি, আরে আমাদের স্যান্ডি দাদা তো খিলাড়ি, এটা তো আমরা জানি। আর স্যান্ডি দাদা এগুলো সব প্রমাণ ইচ্ছা করে হাটের কাছে দিচ্ছে এটার জন্য যে বোতলকে দেখানোর জন্য। তো এর মধ্যে ফুকুত করে আমাদের সুজু পিসি ঢুকে গেছে, কারণ সুজু পিসির জিনিসটা আলোচনা হয়েছে, বা সুজু পিসি সেটাতে খুব কষ্ট পেয়েছে যে এইভাবে আমার কথাটা বলেছে, আমার টাকা চাওয়ার ব্যাপারটা, সুজু পিসি ভীষণ অফেন্ডেড হয়ে গেছে। তো যাই হোক, আজকের হাটকে নিয়ে ভিডিও করেছে, আবার নাকি নেক্সট ভিডিও বোতলকে নিয়ে আসবে। তো আলটিমেট বক্তব্যটা কি হলো? আলটিমেট বক্তব্য এটা হলো যে সুজু পিসি কিন্তু টাকা চেয়েছিল, ঠিক আছে, এবং সুজু পিসির কাছে এটা ভীষণ সেন্টিমেন্টে লেগেছে। হ্যাঁ, এটা স্বাভাবিক, তুমি টাকা চেয়েছো আর সেটা যখন ওপেন হয়ে যাবে সেটাতে একটু সেন্টিমেন্টে লাগবে। কিন্তু সুজু পিসি, আমি তো এটা বুঝে পাই না, তোমার নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব রয়েছে, তারপরে তোমার কি দরকার? আর সবথেকে বড় কথা, তোমার বড় মেয়ে যথেষ্ট ফিনান্সিয়ালি স্ট্রং, ভালো চাকরি করতো আমি শুনেছি, এবং এখন তো তোমাদের উপরেই থাকে বাচ্চাটা হয়েছে বলে, এবং তোমাদের কিন্তু অবস্থা ভালো, তাহলে তোমার এটা কি স্বভাব? নিশ্চয়ই স্বভাব। আর তার জন্যই তোমার বরের কাছে তুমি ঝাড়টা খেয়েছো, নাহলে তো ঝাড় খাওয়ার কথা নয়। আর তুমি এখানে উপকার করতে এসছো কেন? এটা উপকারের জায়গা নয়, এটা কি সোশ্যাল ওয়েলফেয়ারে তুমি কাজ করতে এসেছো? না তো, তুমি কন্ট্রোভার্সি জোনে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপকার করতে এসেছো, মানে ঘরের খেয়ে পরের মোস্তারাতে। ভাই রে ভাই, এখানে মাল ইনকাম করার জায়গা। যদি তোমার মাল ইনকাম করার ইন্টেনশন থাকে, মানে টাকা ইনকাম করার, তাহলে ভাই কন্ট্রোভার্সি করো, জমিয়ে করো, কন্ট্রোভার্সি সেই লেভেলের করো, টাকা ইনকাম অটোমেটিক্যালি হবে। আর যদি তোমার মনে হয় না তুমি প্রতিবাদ করতে এসেছো, সোশ্যাল ওয়েলফেয়ার করতে এসেছো, তোমার জন্য এর জায়গা নয়, তোমাকে ভিডিও বন্ধ করে বাড়িতে বসে থাকতে হবে, ঠিক আছে? এবার তুমি আগে নিজে রিয়েলাইজ করো আমার কি দরকার, টাকা ইনকাম করার দরকার, নাকি হচ্ছে আমার মানে প্রতিবাদ করার দরকার, নাকি কি করার দরকার, সেটা তোমাকে ঠিক করতে হবে। আর তুমি যদি এখানে এসে দুদিন তোমার সঙ্গে ভালো কথা বললেই তুমি তাদের আপন ভাবো আর তাদের কাছ থেকে টাকা পয়সা চাইতে শুরু করো, তাহলে কীরকম হয় ব্যাপারটা? এগুলো একদম ঠিক নয়। আর তুমি কিন্তু এটা আগেও করেছো, এটা এক একটা মানুষের স্বভাব থাকে। তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাজে, তাদের টাকা বাঁচে, অথচ তাদের কাছে টাকা চাইতে এসেছে, তার কন্ট্রোভার্সি করেই তো তারা টাকা উৎপন্ন মানে উৎপাদন না, টাকা জোগাড় করেছে আর কি, হ্যাঁ, ইনকাম করেছে। তাহলে সেই টাকা যদি তুমি নাও, তাহলে তো সেই টাকা গন্ধ টাকা হয়ে গেল। না 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 না, টাকার গায়ে কোনো কালার থাকে না, টাকার গায়ে কোনো গন্ধ থাকে না, মানে দুর্গন্ধ থাকে না, টাকা তো টাকাই হয়। তো ধার নিতে গেলে খুব ভাল লাগে, হ্যাঁ, ইনকাম করলে সেটা গন্ধ টাকা, আর ধার নিতে গেলে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে ধার নিতে গেলে সেটা সুগন্ধ টাকা, এটা কী করে হয়? তো যাই হোক, তুমি তোমার মাথা ঠান্ডা রাখো, কান্নাকাটি করার জায়গা এটা নয়, ইমোশনাল হওয়ার জায়গা এটা নয়। এখানে যে ইমোশনাল হয়েছে সেই গেছে, ঠিক আছে? এইবার তুমি যদি ভিডিওর জন্যে ইমোশনটাকে একটু ঝরিয়ে ভিউজ ইনকাম করতে চাও, তাহলে কিছু বলার নেই। কিন্তু যদি তুমি সত্যি সত্যি ইমোশন ব্যয় করো, এটা ইমোশন ব্যয়
বাই করার জায়গা নয় সুজু পিসি, এটা কন্ট্রোভার্সি করার জায়গা, মাল ইনকাম করার জায়গা, ঠিক আছে? আর ভালোবাসা, এটা থেকে শত হস্ত দূরে থাকো। ইউটিউবের সম্পর্কের মধ্যে ভালোবাসা খুঁজতে যাও, ও মাই ডগ টাইপস, এটা একটু বেশি বাড়াবাড়ি এগুলো। যাই হোক সুজু পিসি, আমার যেটা মনে হলো আমি সেটাই তোমাকে বলতে এলাম। এইবার তোমার ব্যাপার, তুমি কি করবে না করবে, কিন্তু তুমি ভুল ইনফরমেশন দিচ্ছ লোকের উপকার করতে গিয়ে, তুমি বাস কিছু নো 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 নো, তুমি তখন একদম এক্সট্রা, হ্যাঁ জলবা জলবা, মানে তোমাকে কেউ কেউ হাওয়া দিচ্ছিল ভিউয়ার্স, হ্যাঁ বলো চক্রবর্তী ম্যাডামের সম্বন্ধে বলো, আর তখন তুমি ভরবার করে ভিডিও করে করে সেই গোপন তথ্যগুলো, কল রেকর্ডগুলো ফাঁস করছিলে, তো মজা এটা ভাবছিলে, আর সেই জন্যই তোমাকে টাকা পয়সার খেসারত দিতে হয়েছে, কাউকে উপকার করতে নয়। এটাই বলার ছিল।